রবীন্দ্রনাথের গল্পে, কাব্যে, গানে নাকি কোনো মুসলমান চরিত্র নাই। তাই রবীন্দ্রনাথ বলছেন, জগতে যে সামান্য কয়টা মহান ধর্ম আছে, ইসলাম তাদের মধ্যে অন্যতম। মহান এই ধর্মমতের অনুগামীদের দায়িত্ব তাই বিপুল। কিন্তু একটা কথা মনে রেখো, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে। রবীন্দ্রনাথের জীবদ্দশায় শান্তিনিকেতনের উপাসনা কক্ষে সকল ধর্মগুরুদের জীবন নিয়ে আলোচনা হতো। তাদের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে গান গাওয়া হতো। উল্লেখযোগ্য 4টা গানের কথা বলা যায়। গৌতম বুদ্ধের স্মরণে গাওয়া হতো হিংসায় উন্মত্ত পৃথ্বী, যিশুকে স্মরণ করে একদিন যারা মেরেছিল তারে গিয়ে। শিখ ধর্মগুরু নানকের জন্মদিনে শোনা হতো গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে। আর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিনে তাকে স্মরণ করে গাওয়া হতো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। ভারতে যে সকল বিভিন্ন ধর্মসমাজ আছে তাদের কেবলমাত্র রাষ্ট্রিক স্বার্থবুদ্ধি এসব দিয়েই বুঝলে হবে না। আমাদের নির্ভর করতে হবে সেই অনুপ্রেরণার প্রতি যা ঈশ্বরের প্রিয়পাত্র ও মানবের বন্ধু সত্যদূতের অমর জীবন থেকে চির উৎসারিত। 1932 সালের 18 এপ্রিল, যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর গেলেন হাফিজের সমাধিতে, নীরবে কিছুক্ষণ সমাধির সামনে বসে থাকলেন। সমাধিরক্ষক হাফিজের লেখা বিরাট একটা গ্রন্থ রবীন্দ্রনাথের সামনে নিয়ে আসলেন। সে দেশের মানুষ বিশ্বাস করে মনে মনে কোনো ইচ্ছা করে চোখ বন্ধ করে বইয়ের পাতা খুললে যেই কবিতা বের হবে তা থেকে ইচ্ছার সফলতা নির্ভর করে। রবি ঠাকুর এই সমাধির পাশে বসে তার আজন্ম লালিত প্রেম মহাকবি হাফিজের কবিতা থেকে কিছু লাইন শোনার ইচ্ছা পোষণ করলেন। ইরানি কবি মুক্তাদের সেখানে উপস্থিত ছিলেন। তিনি লিখছেন, কবি এমন কান পেতে শুনছিলেন মনে হচ্ছিল যেন মোহগ্রস্ত হয়ে গেছেন। জিয়াউদ্দিন বারানি লিখেন, তার প্রভাবশালী চোখ বেয়ে সাদা দাড়ির ওপর বৃষ্টিধারার মতো অশ্রু গড়িয়ে পড়ছিল। গজল শেষে যখন রেজা খান হাতের বেহালা রেখে দিলেন তখনও রবীন্দ্রনাথ বিলাপ করে অনেকক্ষণ কাঁদছিলেন। কিছুক্ষণ পর উঠে বেশ কটি দীর্ঘশ্বাস নিয়ে হাঁটতে শুরু করলেন। তার ভেতর এমন আধ্যাত্মিক অবস্থা সৃষ্টি হয়েছিল যা বর্ণনাতীত। রবীন্দ্রনাথ নিজে সেই অভিজ্ঞতা ব্যক্ত করে লেখেন, আমার সারা জীবনের কবিতা রচনাকালের অবস্থা এক পাশে আর এই কাব্যচিন্তার ক্ষুদ্র মুহূর্তটি এক পাশে। জানি না এই মাটিতে কি এমন আধ্যাত্মিকতা রয়েছে যা আমার অন্তরকে মোহমুগ্ধ করেছে। মোটা দাগে প্রশ্নটা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান বিদ্বেষী ছিলেন? এইটার অন্তত একটা পরিষ্কার উত্তর এই আলাপের ভিতর দিয়ে আসছে। এখানে উল্লেখিত তথ্যগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এই প্রশ্নের উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ইসলাম বা মুসলিম বিদ্বেষী ছিলেন না। উপনিষদের সাথে সমান তালে হাফিজ পাঠ করে যেই লোকটার শৈশব কেটেছে, যে মানুষটা পোশাক হিসেবে বেছে নিয়েছিলেন সুফিয়ানাকে, যে মানুষটা হাফিজের সমাধিতে গিয়ে শিশুর মতো কেঁদে বুক ভাসিয়ে বলেন আমার সমস্ত জীবনের সাহিত্য একদিকে আর হাফিজের একটা লাইন একদিকে, সেই মানুষটাকে এত কুটিল, সন্ত্রাসী, ইসলামফোব, হিংস্র মানুষ হিসেবে বধ করা বন্ধ করা উচিত আমাদের।